ফেসবুকে আগে আসতাম একটু আনন্দিত হওয়ার জন্য, সময় কাটানোর জন্য, কিন্তু বারিশা হক আর এই দুই সতীনের অত্যাচারে সেইটাও আর সম্ভব না। মনে হচ্ছে ফেসবুকটা তারা কিনে নিয়েছে তাদের নিজস্ব সম্পত্তি। মানে ফেসবুকের যেখানেই যাও না কেন, দুই সতীনের ভিডিও আর বারিশা হকের ভিডিওতে আমি তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ফেসবুক আর চালানোর কোনো মন মানসিকতায় পাচ্ছি না, বা এক কথায় ডিপ্রেশনে চলে যাচ্ছি। যত এদের ভিডিও দেখতে না চাই তারপরেও সামনে চলে আসবেই। এক তো এই বারিশা হক একের পর এক অন্যায় করে, তারপরেও তার গলাবাজি কমছে না। আর দ্বিতীয়ত এই যে দুই সতীন, তারা যেন সবাইকে বলছে যে তোমরাও বিবাহ করো, ভালো থাকা যায়, ভালো থাকা সম্ভব, তোমরাও বিবাহ করো। তারা যেন উৎসাহিত করতেছে। তারা মূল কথা যে টাকা ইনকাম করতেছে, তারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে বা ভাইরাল হচ্ছে, টাকা ইনকাম করছে। তাই যদি না হতো তাহলে তাদের ভিডিওর ক্যাপশনে দুই সতীন লেখা থাকতো না। তাদের প্রতিটা ভিডিওর ক্যাপশনে দেখবেন সতীন 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 লেখা। সতীন ছাড়া তারা যেন আর কিছু বোঝেই না। মানে কি বলবো, এত দেখতে চায় না, ব্লক করি তারপরেও ফেসবুক ফর ইউ সাজেস্টে তাদের ভিডিওগুলাই দেয়। ফেসবুক যেন আর চালানোর মতো অবস্থানে, আমাদের স্বাভাবিক মানুষের ফেসবুক থেকে বন্ধ করে দিতে হবে এমন একটা অবস্থা। ফেসবুকে এত ভালো ভালো কন্টেন্ট দেয়, সবাই কত কিছু করে, অথচ আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদের যন্ত্রণায়। কিভাবে তারা স্বামীকে ভাগ করে নিয়ে থাকে আমি জানি না। আমার তো সারাদিন স্বামীকে যদি দূরে থাকে সমস্যা হয় না, তবে রাত্রেবেলা কেন জানি না যে এক ঘরে না ঘুমালে আমার ঘুম আসে না। কেউ আবার বাজেভাবে নেবেন না, তবে কেন জানি না আমার অন্য কারোর সাথে ঘুমালে তো আমি সহ্যই করতে পারবো না। রাত্রেবেলা যখন ঘুমের কথা চিন্তা করি বা মনে করি যে না আমার স্বামী অন্য কাউকে নিয়ে পাশের রুমে ঘুমাবে আর আমি সেটা দেখবো, সহ্য করব, সেটা আমার পক্ষে তো কখনোই সম্ভব হয় না। তাদের দেখে মাঝে মাঝে মনে হয় যে জামাইকে তাহলে আরেকটা বিয়ে করায় হয়তো বা আমরাও ভাইরাল হতে পারবো। কিন্তু পরে আবার যখনই এটা চিন্তা করি যে না জামাই তো রাত্রিবেলা ওকে নিয়ে ঘুমাবে, অন্য ঘরে ঘুমাবে, এটা তো আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনাদের কি অবস্থা জানাতে পারেন। আমার পক্ষে তো দেখলেও আমার খুবই বিরক্ত লাগে এইগুলো। সমাজের একটা অস্বস্তিবোধ বা খারাপ একটা মেসেজ দেয় সমাজকে, আমি তো তাই মনে করি। তো তোমরা বিবাহ করেছো ঠিক আছে, সংসার করতেছো, করো, ভিডিও করতেছো, তাও ভালো কথা। তাই বলে এইভাবে দুই সতীন লিখে লিখে ক্যাপশন দিয়ে দিয়ে মানুষকে জানানোর তো কোনো দরকার নেই, তাই না? আমার কাছে এটা খুবই বিরক্তকর একটা বিষয় লাগে, খুবই অসহ্যকর লাগছে। আর তারপরে এই যে বারিশকে নিয়ে অন্যায় করতেছে, আরও গলাবাজি করতেছে। আসলে বর্তমান সমাজটাই এমন হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা প্যাক বানিয়েছিলাম চুলের জন্য, আর চুলের জন্য প্যাক কিন্তু খুবই উপকারী। তবে একা একা দিতে গেলে একদমই খারাপ অবস্থা হয়ে যায়। আর এই প্যাকটা অর্ধেকটা আমি দিয়েছি আর অর্ধেকটা এইভাবে রেখে দেবো। এটা কিন্তু এক সপ্তাহ পরে আবার দেওয়া যাবে, এক সপ্তাহের বেশি রাখা যায় না। তো আমি